হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা দেখো কেমন মেঘলা ওয়েদার হয়ে আছে, কিন্তু বাতাস হচ্ছে ভালো। তো চারটি জামা কাপড় কেচেছিলাম, আর কদিন ভোর বাইরে যাচ্ছি, কিন্তু জামা কাপড়গুলো না ঠিকঠাকভাবে ধোয়া হয়নি। তো সেই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর স্নান করে দেখছো সিঁদুর পরা হয়ে গেছে, ওদিকে পুজো সারাও হয়ে গেছে। তো এখনও টিফিন করা হয়নি, আর ছেলেটাও টিউশন থেকে চলে এসছে। তো জামা কাপড়গুলো কেচেছি, এই যে ছাদে মেলবো। তো চলো তোমরা দেখো। সব সময় ঘরের ভিডিও দেওয়া হয়, তো এই জন্য কদিন না বাইরের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তার কারণ হচ্ছে কি, আসলে বাড়িতে তো এখন খুব একটা থাকতে সময় পাচ্ছি না, আর সেই জন্য বাড়িতে ঠিক মতো রান্নাবান্নাও হচ্ছে না, জানো তো। তো বাধ্য তোমাদের একটু বাইরের ভিডিওটাও দেখানো হচ্ছে। তো চলো বন্ধুরা, আজ থেকে কটা দিন আবার ঘরের ভিডিও দেখাবো। তো আবার প্রোগ্রাম এলে তখন আবার বাইরে যেতে হবে, তখন আবার বাইরের ভিডিও দেখাবো। আসলে কি বলো তো বন্ধুরা, ঘরে বাইরে দুটো একসঙ্গে মেনটেন করতে হয়। তো আর ঘরের বাইরে দুটো একসাথে না ঠিক হয়ে ওঠে না ভিডিও করা। এই জন্য কখনো ঘরে থাকলে ঘরের ভিডিও করি, আর কখনো বাইরে থাকলে তখন বাইরে থেকেই শুরু করি। তো চলো জামা কাপড় কটা মেলে দিই, তারপরে কথা বলবো। চলে এলাম জামা কাপড়গুলো নিয়ে। ওয়েদার দেখছো বন্ধুরা, বাতাস হচ্ছে প্রচণ্ড, কিন্তু মেঘের আবহাওয়া খুব একটা ভালো ঠেকছে না। যাই হোক, বাতাস হচ্ছে, একটু দিয়ে দিই। হালকাভাবে জলটা ঝরে গেলে তারপরে নিয়ে দরকার হয় নিচে মেলে দেবো। কদিন ভোর পোশাকগুলো পরা হচ্ছে, কিন্তু ধোয়ার মতো আর সময় হয়ে উঠছে না। বাইরে এত কাজের প্রেশার পড়ে গেছে বন্ধুরা, কি বলবো। তোমাদের তো সবটাই শেয়ার করি, তোমরা বুঝতেই পারছো। তো অনেক দিন পরে আজকের একটু সময় পেলাম, এই জন্য ভাবলাম জামা কাপড়গুলো একটু কেচে নিই, আর তার সাথে ঘর বাড়িগুলো একটু ঝাড়পুছ করে নেব। বাইরে ঘাটে যাই তো জামা কাপড়গুলো না রোজের রোজ না কাচলে হয় না, কিন্তু সময় তো করে উঠতে পারছিলাম না, এই জন্য সব পড়েছিল। এই অল্প অল্প করে বলি কেচে দিই, আর বেশি কাচলে আবার শুকনো করার মতো জায়গা পাবো না। তো চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। তো এই দেখো, ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিলাম। আর প্রত্যেকটা জামাতে ক্লিপ দিতে হয়েছে, এত বাতাস হচ্ছে না যদি পড়ে যায়। চলে এলাম রান্নাঘরে। সকালবেলা ভোলা মাছ যাচ্ছিল, তো 1 কিলো মধু ভোলা নিলাম। এই মাছটা না সচরাচর আমাদের এখানে বিক্রি হয় না, এই জন্য মাছটা দেখতে পেয়ে কিনে নিলাম। মধু ভোলা আমার খুব প্রিয় মাছ। আদা রসুন দিয়ে ভালো করে কষা কষা করে রান্না করলে না দারুণ লাগে খেতে। সকালবেলা মাছটা কিনে সঙ্গে সঙ্গে কুটে বেছে নুন মাখিয়ে রেখেছিলাম। বরফের মাছ তো বেশিক্ষণ ফেলে রাখা যায় না, এই জন্য তাড়াতাড়ি করে কেটে নুন দিয়ে দিয়েছি। তাতাই আজকের আবার স্কুল যাবে, আর আমি আবার অফিসেও বেরোবো। এই 1 কিলো ভোলা মাছ নিয়েছি, আমাদের 2 দিন হবে। কেন বলো তো বন্ধুরা, আসলে সকালে খেয়ে আমি অফিসে যাই, তাতাই ও স্কুলে যায় খাওয়া দাওয়া করে। ও আবার স্কুল থেকে এসে মাছের তরকারি থাকলে ও কখনো ভাত খায়, কখনো মুড়ি খায়। তাতাই তো খুব একটা সবজি খেতে চায় না, ওকে জোর জবস্তি করে খাওয়াতে হয়। আরও যদি আমি না থাকি তো আরও তো খাবেই না। এপাশে যে উচ্ছেটা কেটেছিলাম, তো উচ্ছেটা এই যে ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো উচ্ছে ভাজা চাপিয়েছে, আর ওদিকে এমন জোরে বৃষ্টি এসছে, ছুটে গিয়ে আবার ছাদে থেকে জামা কাপড়গুলো নামিয়ে আনলাম। তারপরে রান্নাবান্না করে গুছিয়ে নিয়ে আর চলে এলাম এই যে বাথরুমের মেঝেটা পরিষ্কার করতে। বেশ কিছুদিন ধরে এত কাজের প্রেশারের জন্য বাথরুমটাও পরিষ্কার করার সময় পাইনি। আর কলের জলের এত আয়রন, তো পাথরগুলো না সব লাল পড়ে গেছে, এই জন্য ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করছি। আগে মা ঠাকুমাদের মুখে শুনেছি, বলে বরের রোজগার থাকলে বউয়ের নাম লক্ষ্মী। এখন দেখছি বউয়ের কাজকর্ম ঠিকঠাক না থাকলে বউ অলক্ষ্মী। তারপরে এই যে চলে এলাম বিকেলবেলা, তো একটু ঘুমিয়েছিলাম, তো দেখছি বান্ধবী এসে ডাকাডাকি করছে। 2 দিন আমাদের ছুটি আছে, আমরা কদিন এত বাইরে প্রোগ্রাম করেছি, এই জন্য স্যার 2 দিন ছুটি দিয়েছে। এই জন্য বাড়িতেই বেশ আরাম করে ঘুমাচ্ছি। 2 দিন পরে আবার আমাদের ছুটাছুটি শুরু করে দিতে হবে।
2-3টে যা প্রোগ্রাম হয়, প্রোগ্রাম রাত্রি 9টার মধ্যে প্রোগ্রাম সারবে, সেরে তারপরে ডায়মন্ডে থাকবে। পরদিন সকালবেলা নাকি ওদেরকে নিয়ে স্যাটারডে ঘুরতে হবে। আমাকে যেতে হবে না, স্যারের সাথে একটু আলোচনা করবো বলে বান্ধবী আমি দুজনে কথা বলে স্যারকে ফোন করলাম। স্যার আমাদের বলছে যে আপনার বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি, মানে স্যার আমাদের না জানিয়ে হঠাৎ করে চলে এসেছে। তো এসেছে বলে ভালো হয়েছে। আমাদের কালকের যে গড়িয়াহাটে একটা প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামটার বিষয়ে আমাদের আলোচনা চলছে। তো সঙ্গে স্যারের স্ত্রী আছে, আর এ পাশে আমার বন্ধুও বসে আছে। তো স্যার আমাদের সিনিয়র, তো আমাদের যে কোনো কাজের ভুল ত্রুটি যাই হোক না কেন না, স্যার কিন্তু আমাদের প্রতিটা জিনিস কিন্তু ভালো করে শিখিয়ে দেয়, কেননা স্যার আমাদের গুরু। এই জন্য স্যারের কাছে আমাদের পরামর্শ নেওয়ার জন্য আমাদের সারাদিনে না হলেও অনেকবার ফোন করতে হয়। তো চলো বন্ধুরা, এবারে একটু চায়ের ব্যবস্থা করি, যেহেতু স্যার ম্যাম দুজনেই আছে, আর এপাশে আমার ওই যে বান্ধবী আছে, বন্ধু আছে। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখি। একটু চা করে চা বিস্কুট দিতে হবে, আর প্রায় এখন 7টার মতো বাজতে যায়। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো রাখছি। গুড ইভিনিং, টাটা।